কই যাও? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো এটা ছিল হচ্ছে ওয়েডিং ব্লগ, মানে আমার এক চাচুর বিয়া ঢাকায়। তো আমি সেখানে যাচ্ছিলাম ফ্যামিলির সবাই মিলে, মানে আমরা ফ্যামিলির 13 জন, একদম 13 জনই যাচ্ছিলাম, এই জন্য সবাই একসাথে, এই জন্য আরও এক্সাইটেড ছিলাম। তারপর লঞ্চে উঠেই হচ্ছে আমরা টুকটাক খাওয়া দাওয়া শুরু করে দিই, কারণ এগুলো খাওয়া দাওয়া ছাড়া তো মনেই হয় না যে লঞ্চ জার্নি করছি আমরা। লঞ্চ ঘাটের এই ভাইবটাই অন্যরকম একদম, মানে আমাদের তো অনেক পছন্দের জন্য লঞ্চ জার্নি, বাট অ্যাকচুয়ালি পদ্মা সেতু হওয়ার পর থেকে তেমন একটা লঞ্চ জার্নি করা হয় না। বাট এবার যেহেতু ফ্যামিলি সবাই আমরা একসাথে, এই জন্য ভাবলাম লঞ্চ জার্নিটাই বেস্ট হবে। তো আমরা হচ্ছে ফ্যামিলির সবাই এখানে দাঁড়িয়েছিলাম আর ওয়েট করছিলাম কখন লঞ্চ ছাড়বে। লঞ্চ সাধারণত 9টার আগে ছাড়ে না, তাও আমরা তাড়াতাড়ি এসে বসে আছি যে আমরা একদম লঞ্চ ছাড়ার মুহূর্তটা এনজয় করব। তো এখানে এক লাইন হচ্ছে সব আমাদের ফ্যামিলির মানুষজন ছিল। তারপর লঞ্চ ছেড়ে দেয়। তারপর হচ্ছে আমরা সবাই মিলে ছাদে চলে আসি। আমরা হচ্ছে 4টা কেবিন নিয়েছিলাম, বাট হচ্ছে আমরা সবাই একটা কেবিনের মধ্যে এসে গল্প টল্প করছিলাম আর কফি খাচ্ছিলাম বারবার শুধু। আর আমি আর নবনীপু শুধু একটু পরপর বের হচ্ছিলাম, বাইরের দৃশ্য দেখছিলাম, আবার একটু কেবিনে ঢুকছিলাম, এগুলাই করছিলাম। তো তারপর হচ্ছে আমরা খাবার খেয়ে নিই রাতের। আমি হচ্ছে ছোট্ট করে হচ্ছে আমাদের কেবিনগুলো একটু ট্যুর দিয়ে দিচ্ছে। আমাদের কেবিনগুলো একদম এরকম সামনাসামনি ছিল। এই একটা কেবিন ছিল, এখানে বাবা টিভি দেখছিল আর দাদু ঘুমাচ্ছিল, আর মানে কেবিনগুলো একদম সামনাসামনি পাশাপাশি ছিল। আর এই কেবিনটার মধ্যে হচ্ছে সব আম্মু চাচিরা বসে গল্প করছিল, তারা 4 জন বসে বসে, আর রাজও বারবার বের হচ্ছিল, ঢুকছিল। এই হচ্ছে আর একটা কেবিন, এই কেবিনে হচ্ছে শিবু চাচু বসে বসে টিভি দেখছিল। আর এই কেবিনে আবার লিটু চাচু ঘুমাচ্ছিল, মানে এক এক কেবিনে এক এক মানুষ হচ্ছে এক একজনের মতো আসছিল। আর এখানে হচ্ছে মায়াজ আর রিপু চাচু সব জায়গায় খালি ঘুরে বেড়াচ্ছিল। তো রাতের বেলা হচ্ছে আমি আবার মেহেদি দিচ্ছিলাম, আর এই তো রাতের বেলা আবার আমরা সবাই একটু বের হইলাম বাহিরটা দেখার জন্য। তারপর এই তো আমরা ঢাকা চলে আসলাম সকাল 6:30 না 6:55 দিকে হচ্ছে আমরা ঢাকা এসে পৌঁছেছি। এই তো তারপর হচ্ছে আমরা গাড়ি নিয়ে নিই মিরপুরে যাওয়ার জন্য। তারপর হচ্ছে বাসে পৌঁছে হচ্ছে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ওই দিন সারাদিন হচ্ছে আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি, কারণ আমরা হচ্ছে আগের দিন রাতে ঘুমাই নেই, তো আমরা অনেক টায়ার্ড ছিলাম। ঘুমিয়ে টুমিয়ে তারপর বিকালবেলা উঠে সবাই আবার একটু স্ন্যাক্স খাচ্ছিল। তারপর হচ্ছে আমরা আবার রেডি হয়ে যাই সামি আন্টিদের বাসায় যাওয়ার জন্য, কারণ ওই বাসায় বসে হচ্ছে সবাই আজকে একটু মেহেন্দি পরবে আর হচ্ছে নাচ প্র্যাকটিস করবে। তারপর এই তো আমরা হচ্ছে সামি আন্টিদের বাসায় চলে আসি, এখানে হচ্ছে সবাই মিলে নাস্তা বানাচ্ছিল। এই তো তারপর হচ্ছে শুরু হয়ে যায় সবার নাচ প্র্যাকটিস। One, two, ready? 1, 2, 3, 4.
3 আবার 1 2 3 4 1 2 3 4 আবার সেকেন্ড রেডি 1 2 3 4 হ্যাঁ হইছে 1 2 3 4 আমাদের জন্য 3 4 সীমিত সময় শুরু আকাশে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই রে ইয়া। তারপর হচ্ছে যে চাচু বিয়ে মানে সাকিব চাচু হচ্ছে নাচ প্র্যাকটিস করছিল হলুদের দিন নাচার জন্য। তো এই তো কেউ হচ্ছে নাচ প্র্যাকটিস করছিল, কেউ মেহেদি দিচ্ছিল। তো এইভাবে হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।